নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল একটা বড় ছাতা টাঙিয়ে ছাদে সকালবেলা বসেছিলাম উনুন নিয়ে। মানে আজকে নতুন উনুন ধরাচ্ছি, নতুন নয়, এটা আগের বছরে ধরিয়েছিলাম। আর এবছরে কাঠকুটো ছিল না বলে আবার তোলা ছিল, তো আবার কটা কাঠকুটো জোগাড় করে নিচে কেটে রেখেছি। আর আজকে আবার রবিবার, তো ছেলে মেয়েগুলোকে শুধু বলছে পিকনিক করবো পিকনিক করবো। ঠিক আছে, ছাদে ছাতা টাঙিয়ে আমরা পিকনিক করা হবে বলে আমরা ছাদে, আজকে আমি রবিবার বলে উনুনটাও ছাদে নিয়ে গেছি। আর আগের দিন না ছাদটারে পুরো পরিষ্কার করেছি, জল দিয়ে ধুয়ে ঝাঁটা দিয়ে। তারপরে মানে পুজো পাঠ সেরে সমস্ত কিছু মালা জপ টপ করে একদম টিফিন থেকে শুরু করলাম পিকনিক আমাদের উনুনেই। তো প্রথমেই উনুনটা জ্বালিয়েছি, আর 1 বছর পরে উনুনটা জ্বালিয়েছি, বেশ উনুনটা সুন্দর জ্বলছিল। তো সকালবেলা উনুনটা ছাদে নিয়ে যেতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজকে টিফিন খেতে 9:30 বেজে গেছে 9:30 উপর। তো যাই হোক, প্রথমেই চাউমিন বানালাম। আর বেশিরভাগ দিনে ওরা ছেলে মেয়েগুলো বাড়ি থাকলে এটা চাউমিন ফাউমিন এটাও হয়। তো একটু সবজি দিয়ে, আর শীতকাল মানে সবজি ফুলকপি আলু গাজর দিয়ে আর একটু ডিম দিয়ে চাউমিন বানালাম। তো ওদের 3জনকে চাউমিন দিয়ে দিলাম, আর একটা চাউমিন মশলা ওতে দিয়ে দিলাম। তো আমার উনি আর ছেলে মেয়েকে 3জনকে চাউমিন দিয়ে দিলাম খেতে। আর আমি যখন রান্না করছি তখন ওরা পড়ছে, কিন্তু ওরা পড়ছে ছায়ার দিকে বসে। এতটাই রোদ, মানে 9:30 15-20 বাজে, এতটাই রোদ, আর সেখানে আর বসা যাচ্ছে না। তো আমি কোনো রকম বলে আগে টিফিনটা করে নিই, তারপর দেখছি বলে ওদেরকে খেতে দিলাম চাউমিন। আর পান্তা ছিল, মানে চাউমিন আমার একদমই ভালো লাগে না, তো সেই জন্য আমি চাউমিন আর খেলাম না। তো পান্তা ছিল, পান্তাগুলো আমি খেলাম। একটু আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধটা একটু মাখিয়ে নিয়ে, মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর ডিম আলু ফুলকপি যেটা ভেজেছিলাম চাউমিনে দেওয়ার জন্য, সেটাও একটু রেখেছি, সেটা দিয়ে পান্তা খেলাম খুব তৃপ্তি করে। আর পান্তা যদিও না থাকতো আমি মুড়ি ফুড়ি খেয়ে নিতাম, আমার চাউমিনটা একদম ভালো লাগে না। তো যাই হোক, তারপরে আমার ছেলে বলল, মা প্রচণ্ড রোদ, তুমি এখানে রান্না করতে পারবে না। তো আমি বললাম এই জোগাড় করে নিয়ে আসলাম, আবার নিচে নিয়ে যাব। তো প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে পান্তা খেয়ে নিলাম। তো প্রথমেই ভাতের হাঁড়ি আগে বসিয়ে উনুনটা ধরিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে একটু জল গরম করে নিয়েছিলাম। বাঙালি মানেই ভাত, সেই জন্য ভাতের হাঁড়িটা আগে বসিয়েছিলাম উনুনটা ধরিয়ে। তো জল গরম করে নিয়ে তারপর চাউমিনটা করেছিলাম। তারপর চাউমিন ওরা খাচ্ছে, আমি পান্তা খাচ্ছি, আমি ভাতটা বসিয়ে দিলাম। ততক্ষণে আমাদের টিফিন খাওয়া হয়ে যাবে, ভাতটাও হয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আরও অনেক কাজ বাজ আছে, ছুটির দিনে একটু কাজটা বেশি থাকে। তো আজকে আমার উনি চিকেন নিয়ে এসেছিলো, আর ছেলে মেয়ে বললো একটু মা বাটার চিকেন করো। তো ছুটির দিনে ওরা একটু মাঝে মধ্যে আবদার করলে এটা ওটা বানিয়ে দিই। তো যাই হোক, একটু বাটার চিকেন করবো বলে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রাখলাম টক দই দিয়ে। আর বাটার চিকেন কীভাবে করেছি তার রেসিপি একটা দিয়ে দেবো আমি। তো যাই হোক, তারপরে একটু কিছুটা মাছ ছিল, পুঁটি মাছ মোরলা মাছ, এটা আর খাওয়া হবে না কদিন, মানে কালকে নিরামিষ খাবো, পরশুদিন একাদশী, আর কালকে এক জায়গায় যাব সেই জন্য। তো যাই হোক, প্রথমে তো একটু মাছগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, মানে তরকারি আর করলাম না, তো একটু ভাজা করে নিয়েছি। আর একটু চিকেনটা ম্যারিনেট করে আবার ওখানে একটু মশলাটা করে নিচ্ছি। আমার ছেলে ওখানে সব ব্যবস্থা করে দিয়েছে, লাইটের ব্যবস্থা, তারপরে মিক্সার গ্রাইন্ডার চালানোর ব্যবস্থা, বোর্ড ফোর্ড সব করে দিয়েছে কারেন্টের। বলে তুমি ছাদে করবে পিকনিকের মতো, তুমি উপরে যাবে না, নিচে যাবে না, উপরেই সব কিছু করবে। তো যাই হোক, উপরে মশলাটাও করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। আমার ছেলে প্রথমেই উপরে তুলে দিয়েছে মিক্সার গ্রাইন্ডার, ওই সব ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু খানিকটা ব্যবস্থা, সব নয়। তারপর আমার তো করতেই হবে। আর উনুনটা বড্ড ভারী, আর আমার ছেলে তখন বাড়িও ছিল না, তো উনি আবার তুলে দিয়েছিল, আমি খানিকটা তুলেছিলাম, ও আবার তুলে দিয়েছিল, নিচে ছিল। তো আবার কথা বলতে বলতে দেখুন আমার বাটার চিকেনটা হয়েই গেছে, আর বেশ সুন্দর হয়েছে। আর পেঁয়াজটা মানে বেরেস্তা করে সেটা ভাজা করে দিয়েছিলাম, তো বেশ কালারটাও সুন্দর এসছে। তবে এতে হলুদ দেইনি। তবে এই রেসিপিটা দিয়ে দেবো। এবার ছাদে দেখুন এতটাই রোদ, মানে থাকা যাচ্ছে না, সেই জন্য আমাদের মানে এক সাইডটায় বেশ ছায়া মতো পড়ে, ঘরের এক সাইডটায়। তো সেই সাইডটাই আমরা খেতে বসলাম, টেবিলটা সরিয়ে নিয়ে উনুনের ওখানটার থেকে টেবিলটা সরিয়ে নিয়ে এই ছায়ার দিকে বসলাম 4জন খেতে, একটা টেবিলে 4জন খেতে বসলাম। তা সবাইকে
খেতে দিয়েছি, দিয়ে আমি আবার ভিডিও করছিলাম। তো আমার ছেলে মেয়ে একটু বিরক্ত হচ্ছিল, মানে খেতে দিয়ে যদি ভিডিও করা হয় তো বিরক্ত হবে না? তাই ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে পিকনিক হচ্ছে, তা বলছে হ্যাঁ ভালো হচ্ছে পিকনিক। তা যাই